দেশটা যে কি হালটা পড়লো। হ্যাঁ, বিয়ে শাদী খারাপ হইতেছি না, এই ছাগল লে কদিন থাকবাম। খারো যাইস না। আরাম দাদা, তোর সঙ্গী হইলো, আমার কোনো সঙ্গী হইলো না। আজকে আব্বার লাগে ফাইনাল একটা করুন লাগবে আমার। যা দেখি কি করুন যা। আব্বা কই? হ্যাঁ আব্বা, ও আব্বা, আন্নে কি করুন? হ্যাঁ এই বেটা সকালবেলা তো চিল্লাচিল্লি করছিস, ব্যাপার কি? তোর কি হইছে? এত উত্তেজনা কে? তুই এত গরম কেন? করতাম না আমি, আন্নে বিষয়টা বুঝলেন না। শীত যায় বললো, বিয়াকে খবর লাগতো না, ছাগল লে কদিন থাকবাম। তোর আর ছাগল তেমন লাগতো না। ঘটক খবর দিছি, ঘটক আইতাছে। ঠিক আছে, বিয়া এই মাসের মধ্যে তোরে করায়াম। মরল সাহেব কইছিন মেয়ে দেখবার, মেয়ে তো দেখলাম। আসসালামু আলাইকুম মরল সাহেব, বাসাত আসুন। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, আপনার যে বলছিলাম আমার ছেলে লেগে একটা নাম বরণ মেয়ে দেখবা লাগে, দেখছুন? আলহামদুলিল্লাহ দেখছি মরল সাহেব। আমার বলা কিন্তু নাম বরণ বলা, একটা নাম বরণ মেয়েরাই কিন্তু লাগবো। যে আমি দেখছি মরল সাহেব, এই বাড়ির উঠে দেওয়া হইব। আমি দূর পেয়ে চাই। হ চলেন যাই। আমার ছেলের বউ ফেরি কিন্তু বালা ফেরি লাগবে বুঝছেন। হ বাবা, তোমার লাগে একটা নাম্বার ওয়ান ছেড়ে দেখছি। নাম্বার ওয়ানই লাগবো আমার। আচ্ছা বাবা, তাড়াতাড়ি শীতের আগে করার লাগবো। আচ্ছা মোর বলার লাগে নাম বরণ মাইয়া দেখবাইন, একবারে ফুরফুরা ডিস্টিং মাইয়া দেখবাইন। দেখছি দেখছি। ঘটকটা এই যে কবে কইছিলাম মায়ের জন্য একটা পাত্র দেওয়ার লাগিয়া, ঘটক তো কোনো পাত্র দেওয়ার কোনো ইয়াই নেই। মায়াটা বড় হয়ে যেতে বেসা দিয়ে দিতে হইব। এদিক দিয়ে মাথা তো অনেক টেনশন কাজ করতে। আসসালামু আলাইকুম মফিজ সাহেব। কিন্তু মাসুদ, ওয়ালাইকুম সালাম। ওই যে কথাই কইতেছিলাম। ওই যে আপনি যে কইছিলেন মেয়ের লাগে একটা জামাই দেখবার, ওই যে জামাইয়ের বাপ আইছে আর জামাই আইছে লগে লই আইছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আসেন ঘরে যাই, ফ্যানের বাতাসে বসে আমরা কথা বলি। জান মরল সাহেব জান আগান। আসেন আমরা ফ্যানের বাতাসে বইসা কথা দুগেন মরল সাহেব বসেন, এখানে বসেন। ঘটক সাহেব এখানে মিষ্টি রেখে বসেন, এখানে বসে আবার কথা বলেন। হ্যাঁ বসো জামাই বাবাজি, বসো, এদিক দিয়ে বসো তুমি। আচ্ছা বসেন আপনি। আমি একটু মায়াটারে সাজায় নিয়ে আসি, আপনাদের দেখাই। মায়াটা দেখেন, আপনাদের যদি পছন্দ হয় কথাবার্তা আমরা আঁকাবো। আচ্ছা বসেন। এখন লাইনে আসি। আচ্ছা বিয়ে কিন্তু আমি আজকে করবা। হ্যাঁ বেটা মাইয়া মারি কি করবো? হঠিক মাইরা ব্যবস্থা অবশ্যই কিছু হইব। কত কত বুঝ না, মানুষ পাগল কইব। তুমি মেরে বয়ে থাক। আচ্ছা বিয়ে কিন্তু তুমি আজকে করবা। ঠিক আছে ঠিক আছে, বয়ে থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা মরল সাহেবের একটু মেয়েটারে দেখাও তো। ভাইয়াটা তো বেশি সুবিধা লাগতেছে না। বিয়ে আজকে আমি নেই করবাম, সেরি এটা পছন্দ হয়েছে আমার। তুমি কোনো কথা কেউ না, তুমি খালি বয়ে থাও। ঠিক মা ঠিক মা ঠিক মা। মেয়ে কি আপনার পছন্দ হয়েছে? তো যেহেতু সামনে বিয়ের কাম আগাইতে হইব। হ্যাঁ পছন্দ হয়েছে না আমার মেয়ে দেখতে, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা বিয়ের কামটা আগাই লয়ে যাই। আচ্ছা মরল সাহেবের বিয়া মেয়ের পছন্দ হয়েছে? তাহলে আলহামদুলিল্লাহ, মন সাহেবের পছন্দ হইলে আমার কোনো ইয়াস নাই, কোনো চিন্তা নাই। তাহলে আপনারা কাছে আগান, আমি সম্মতি দিলাম ইনশাল্লাহ। আব্বা বিয়ে কিন্তু আমি আজকে করবো। বিয়ে এরকম যাইতাম না যাইতে। ঠিক মার ঘটককে আমি ডাকতেছি, ঘটকের ব্যবস্থা করবে। ঘটক, জি মরল সাহেব। এই বিবাহর সম্ভাবনা আজকে তুমি ঠিক করো। আচ্ছা মরল সাহেব। এটা না পেছাই, এটা আজকেই করতে হবে। আচ্ছা ইনশাল্লাহ। বাবা ঠিক আছে, আমি ঘটককে বলে দিছি তোমার বিয়ে আজকে ফাইনাল। ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই খবর দাও। আচ্ছা মফিজ সাহেব, আজকে তো মরল সাহেব ই করতেছে, বিয়ার লাগে তাকিদ দিতেছে। এখন আজকে এগুলো তুলে লই যাবো গা। হঠাৎ করে বিয়া এভাবে তো, হঠাৎ করে মেয়ের উড়াই দেওয়া, জামাই তো প্রস্তুতি আসে নাই। আচ্ছা ওইটা চিন্তা করুন লাগতো না, রান্না এদিকটা বাউ করুন, আমরা ওই দিকটা জামাইরে সাজাই লিয়ে আইতাছি। আপনি ওই চিন্তা ভাবনা করেন, আর আমি এদিকে মায়ের সাজায় নিয়ে আসি, বিয়ের কাজ আগে দিন। আচ্ছা মফিজ সাহেব, তাইলে এখন আমরা জামাই নিয়ে আগে গোসল করে সাজাই সাজাই নিয়ে আসি। আপনি রেডি করেন এদিক। মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বিয়েটা অনেকদিন পরে করতেছি রে, মনের সব পূর্ণ হইব আমার। সামনে বা যাইয়া আইসা পড়ছেন, হ্যাঁ, বিয়ে নামাজ আসছে, বসো।
আইকা শ্বশুর আব্বা। আব্বা আমার বউ কো? আরে বেটা পাগল হইছিস, বউ তো আইবো, বউ আইতাছে, বউয়ে তাক মেরা। চালু করো, একটু চালু করো। ঠিক আছে, ঠিক আছে। মোরল সাহেব জামাই বলেন। বউ তো সবই রেডি, হ্যাঁ। তাহলে এখন চলেন আমরা কাজী ডাকি, কাজী ডাকিয়া বিয়ে শাদিটা পড়াই দেই। কাজীটাকে কাজ শেষ করে দেন। কাজী তাহলে আমি নিয়ে আসি। হ্যাঁ, বিয়ে কাজী নিয়ে আসেন। তাহলে যে হ্যাঁ, শুভ কাজটা। কাবিন কত টাকা হবে এই বিষয়টাও কি করি আমরা? ঠিক আছে, কাজী আপনি নিয়ে আসেন, শুভ কাজটা সেটা ফেলি। আচ্ছা এমনি দেশের পরিস্থিতি বালা নাই, এর ভিতরে একটা বের খবর আইছে, আজকে মনে হয় একটু মালটাল কামাই করুন যাইবো, পকেটটা ভরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেব আসছেন, আপনার অপেক্ষা করতেছি, আসেন। জি আচ্ছা আচ্ছা আসেন, হ্যাঁ বসেন। আচ্ছা। বিয়ের একটু তাড়াতাড়ি ভরাইবেন, আমার আর তর শুনতেছে না। জামাই কি ভাগলা নাকি এটা? আমি যে পাগলা এটা কেরা বুঝলো না কেরা টাকা কাবিন দিবেন? কাবিন তো 10 লাখ টাকা বলতেছিলাম, 10 লাখ টাকা দেওয়ার জন্যই। কি মাইয়া আপনি 10 লাখ টাকা দিন, 10,000 টাকা দিন দিন। কাবিন 10 লাখে হইব, না। 10,000 টাকা বিনে বের হইতো। আপনি কইলে তো আমি আমার হচ্ছে স্বর্ণের টুকরা পোলা 10,000 টাকা দিন। আপনার স্বর্ণের একটা বড় হইতো না, আজকে 10 লাখ টাকা কাবিন দেবে হইব কাজী সাহেব। এই মেয়ে আপনি কইলে হইব নাকি? না মারি বলে হইব, 10 লাখ টাকা কাবিন দেবে হইতো। পোলা আমার দূর বেশি আমার। আপনার পোলা আমার মাইয়া 10 লাখ টাকা দেবে হইব, আজকে 10 লাখ টাকা কাবিন দিতে হইব। আচ্ছা দেন 15,000 টাকা দিন দিন। না না, কাবিন 10 লাখ টাকা হইব, টাকা বিনে বের হইতো না না। বিয়াই কাবিন কাবিন 10 লাখ টাকা হইব। না বিয়াই না না, কাবিন 10 আরে লাখ বিয়াই টাকা হইব। আপনি কইলে না বুঝি না না, কাবিন 10 লাখ টাকা হইব। মাথা নষ্ট। তাহলে হইতো না, বিয়ে শাদী হইতো না, কাবিন 10,000 টাকা 10,000 টাকা না যাই গে, হ্যাঁ, একদম 10,000 টাকা বেশি বিয়া কাবিন দেওয়া যাবে না। রাহুল মিয়া আইনের কাবিনেট হলে মারামারি করতেছিল, দেখুন না বউ ভাগ্য গেছে গা।